17 বছরের অবিরাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কেউ তার নাম নিলাম না, যার ত্যাগের সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক আন্দোলনের ত্যাগের কারোই তুলনা চলে না। সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, শেষ পর্যন্ত আপুসহীন থেকে এই কবরে শায়িত আছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন, সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন। এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম, আয়নাগরে অবৈধ বন্দিশালায় বন্দি রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোর জন্য তো আমরা মামলা করেছি। আমি নিজে বাদী হয়ে একটা মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মামলার সংখ্যা এখনো পর্যন্ত 590, যেটা আইনমন্ত্রী সাহেব বললেন। উনি বিস্তারিত বলেছেন, একটা জিনিস উনি সময়ের অভাবে হয়তো বলতে পারেননি, আরো 12টা মামলা তদন্ত শেষ করে ফর্মাল চার্জ গঠনের জন্য অপেক্ষা করছে, শুরুর অপেক্ষায় আছে। ফর্মাল চার্জটা, হ্যাঁ, আরো 12টা বলে থাকলে ধন্যবাদ, যেগুলো হয়েছে। সেটা আর মামলার দিকে গেলাম না, মাননীয় স্পিকার। এটা আইনমন্ত্রী সাহেব যথেষ্ট কভার করেছেন। এগুলা গৃহীত ব্যবস্থার মধ্যে প্রসঙ্গ এসছে, বিগত সরকারের সময় যা হয়েছে হয়েছে, বর্তমান সরকারের এই 4-5 মাস বয়সে কিছুই তো আগালো না, এই তো কথা। তার জবাব তিনি দিয়েছেন। আমি প্রশ্ন করি, আমার বন্ধু নাহিদ সাহেব যে বলেছেন আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে, কেন? সেই ক্যাবিনেট মিটিংয়ে তো আপনারাও ছিলেন, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল উপদেষ্টা কমিটির বৈঠকে। সেখানে আর্টিকেল 47 অনুসারে এই সন্ত্রাস বিরোধী আইনে এবং আইসিটি একটা পরিবর্তন করে আওয়ামী লীগের বিচার করার জন্য ক্যাবিনেট মিটিং উঠেছিল। আপনারা তো সেই মিটিংয়ে ছিলেন, পাশ করেন নাই তো। পরে এটা আন্দোলন হলো, শাহবাগ আন্দোলন। তারপরে যমুনাতে নিয়ন্ত্রিতভাবে ঘেরাও হলো, এরপরে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে সেই আইনটা পাশ করেছি, যে আওয়ামী লীগের বিচার দাবি করছি আমরা। 2025 সালের 5 ফেব্রুয়ারি প্রেস ক্লাবে আমি সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য দাবি তুলেছিলাম। অডিও ভিডিও মিডিয়াতে সবগুলো আছে দলের পক্ষ থেকে। কিন্তু আপনারা আপনাদের অতীত বলতে চান না, আমিও চাই না, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমরা সামনের দিকে যাব, ইতিহাসের দিকে কম হাঁটব। কিন্তু ভবিষ্যৎ সব সময় লেখা থাকে অতীতের মধ্যে। সেই অতীত নির্ধারণ করতে বর্তমান এবং ভবিষ্যৎ কি হবে, সেই জন্য মাঝে মধ্যে একটু ইতিহাস চর্চা। তারপর আমি আজকে ইতিহাসে যাব না।